কি ভাবতেছেন জায়গায় যাচ্ছি আবার এই বসে আপনার একটা রান্নার ব্লগ বানাইতাম আজকে মাস শেষ হলো এপ্রিল মাসের প্রথম দিন মাসে এত প্রেশার গেছে তো আজকে ইচ্ছা হলো একটু ফ্রাইড রাইস আর একটু মাংস দিয়ে খামো আর কি আমিও তো বৌমার এবং রান্না করি গাদা কর কি তো মাংস অলমোস্ট হয়ে গেছে তো ফ্রাইড রাইস বানাবো ফ্রাইড রাইসটা ওইটা তো দেখতে পারতাম আর বাকিটা পরে পুরো ভিডিওটা দেখাবো টাটা থাকবে আর পুরাটা ভিডিও দেখতে লাগবো কিন্তু না কিন্তু এটা অনেক কিছু আছে আমরা কেমন গিটা বলতেছি তার মধ্যে জবলো হয়ে আছে জবলাটা মিস করবেন বললাম আবার ফুলবাজারে এটা তো ওইটা কত কইরা বললাম মুরগি কিনতে আজকে অনেকদিন পর কত রয়েছে একবার ছোট ছোট বড় পিস করে হ্যাঁ একবার ছোট বড় পিস করে এই লোকুল বাজার চিকেন মার্কেট পোল্ট্রি মার্কেট ছোটো মুরগি ইচ্ছা করে লইছি কারণ ছোটো মুরগির টেস্টটা একটু ভালো পাওয়া যায় মাংসটা ছাপড়া থাকলে অনেক একটু বেশি মটন দেখতে এতে টেস্টটা নেওয়া হয়ে গেল অনেক দেখি চালের গোল বাজারের বাজার এখন চাল নেমু দেখি চালটা কেটে নিতে হবে আর মোটা নাই আর তো মোটা এই মানে লম্বার মধ্যে এই আবার লম্বা আর কম ওইটা কত 110 টাকা 70 টাকা এটা 70 তাহলে ওইটা 50 টাকা দিয়ে দেবো চাল নেওয়া হয়ে গেল না টোটাল 20 টাকা তো টোটাল 20 টাকা মিল করো যাও যেতাম বললাম চাল ক্যাপসিকাম মশলা বিনস গাজর ফ্রাইড রাইসের লিগা বাকিটা কারাগারি করে রেডি করে দিব আর রান্নাটা আমি করব আমার বউ আজকে শুধু একটু রুটি কাটতে দিচ্ছে বাকিটি কারাগারি আমার করতে হইব আজকে বলে আমার হেল্প করতো না আমরাও ঝগড়া করছে ক্যাপসিকাম কারাগারি আর টমেটো সব লঙ্কা পেঁয়াজ সব কিছু একলগে দিয়ে মিক্স আপ করে আলাম দিলেও মাংসের মশলা করতেছে তারপরে ফ্রাইড রাইসটা করবো মাংসগুলি কাটটা রেডি করে নিলাম কাটটা ধুয়ে টুয়ে রেডি ফ্রাইড রাইসের লিগা আরও বাদাম কিশমিশ চাল রেডি করতেছে আর এখন আমি মাংসটা পোয়ামু তো তেলটা গরম হোক আমার কম্পিউটারে গান চলতেছে গান শুনতে শুনতে এনজয় করতেছি গান টান থাকলে রান্না করতে মজা লাগে আমরা বিজি কাজে আমার হেল্প করতে হচ্ছে প্রথম ভিতরে হেল্প করতো না এবারে হেল্প করতে সারাক্ষণ শুধু কাজই করে চলতে আরম্ভ করে কাজ সোমবারের এটা দিলাম
জিরা বেশি দিতাম না, কারণ ঝুল বেশি দিতাম না। মশালি মাংস করুন। এখন আদা রসুন পেস্ট, তারপর পেঁয়াজ, লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আজকে একদম আলু ছাড়া মাংস রান্না করতেছি। আলু দিলে কেউ খায় না, আলু দিলে কেউ খায় না। কেউ খায় না, লেগে চাল দিতেছি। এলাচি, দারচিনি, লং সব এক লগে দিয়ে দেবো জলের লগে। রান্না করতে একটু ফুড হয়ে একটু কষ্ট হয় রান্না করতে, ধরো যতটুকু পারি করে আর রান্না করতে। সব কিছু রেডি হয়ে লাগা দুইটা দুইটা বয়ে দিলাম। এটা ফ্রাইড রাইস করুন, এটা চিকেন, যখন আমরা করতাম না। তার সঙ্গে গান শুনতেছি আমরা, মা গেছে মাসি ভাই ডাইব একটু করে। কেউ ডান্স করবো আমার লোকে? না আটটা তো না, ব্যস্ত আছো? ব্যস্ত বলে আছে, ব্যস্ত আছে। যখন কলকাতা আসছিলাম সারাক্ষণ তো রান্না করে খাইতাম, তো রান্নাটা একটু ভালোই ইচ্ছাও করে রাঁধতে, আর ভালো লাগে রান্না করতে সত্যি। আপনার যদি টাইম পাস, বেস্ট টাইম পাস লাগে রান্না করেন। রান্না করে রান্না এমন একটা আর্ট, সবাই সবাইকে খুশি করতে হবে না। তো রান্নাটার এইভাবে শিখতে লাগবো, যাতে সবাই আপনাদের ওই রান্নাটার মধ্যে অ্যাট্রাকশন যাতে থাকে, যাতে কেউ যাতে দেখা হইলেই প্রথমেই কয় অন্তত সেই রান্নাটা অনেকদিন ধরে খাই না, এই চিকেনটা, এই মটন, এই মাছ, ওইটা হলো আটটা হয়ে যায়, চেষ্টা করলে সব হয়। তো এটা দিয়ে করলে আমিও খুব খুশি পাই, নিজে রান্না করে সবাই খাওয়াই যায়। তো এটা চালিয়ে যায় আর কি। এখন পুরাটা শুকাইব একদম। একটা দেখতে পাচ্ছেন মোটামুটি কালার হয়ে বসছে, এমনও হয়েছে না, আরও টাইম লাগবে কিছুক্ষণ। আর তো টেস্ট যদি চান তাহলে আরও মিনিমাম 15 থেকে 20 মিনিট আর তো কুক করতে লাগবে, তারপরে টেস্ট দিব। ওই জলটা পুরো শুকাইব, শুকানোর পরে ভালো করে ভাজা ভাজা উঠবো, মশলাটি ভালো করে ঢুকবো, তারপরে নামাইলাম। ফ্রাইড রাইসের দিকে আয়োজন করতেছি, ডিম দেবো প্রথমে। বাকি সবজিও দিয়ে দিলাম, কিছুক্ষণ ব্যাখ্যা দেবো, তারপরে মিক্স করে দিলাম। চিকেন রেডি, দেখেন কি সুন্দর কালারটা আইছে। দুইটা দুনিয়ার কিনা লইছে, আবার না করতে লাগতো না,
এই ব্যাগ দুইটা আনছি এটি লাগে খয়েরি কালার আছে আনছি এবারে ধরে নিলাম প্লেটে সেরা এসে কালারটা হয়ে গেছে মানে রাইসের লগে মিক্স করে এলাম ওইটারে কমপ্লিট হয়ে গেছে না মায়াপুর থেকে আনা গিয়ে কমপ্লিট আজকের লাস্ট গুলি করে লিছি আজকের রান্না কমপ্লিট হলো ফ্রাইড রাইস রেডি ফ্রাইড রাইস চিকেন কমপ্লিট ফ্রাইড রাইস কমপ্লিট এখন শুধু খাওয়ার অপেক্ষা এখন একটা পাঁপড় করবো তো এখন ফ্রাইড রাইস রেডি সব কিছু আমরা বয়ে এলাম খাইতে মারে জিজ্ঞেস করবো তুমি কেমন কইছে খাও না হ্যাঁ কি প্রতিমা কেমন হইল ভালো মানে আমি খামু তো এই ব্লগটা আজকে কমপ্লিট করতেছি জানাইবেন কেমন হয়েছে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন যাতে আপনারা ভালো ভালো শেয়ার লাইক করলে তারাও ভালো ভালো ভিডিও বানাইতে পারবেন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই